এখানে এসে যে বিষয়টি করবেন সেটি হচ্ছে যে নামাজ এবং এবাদত শিক্ষাতে সেখানে নামাজ পড়তে এবং এবাদতের দিকে ফোকাস করতে কোন কোন বিষয়গুলির দিকে সে ভালোভাবে প্র্যাকটিস করবে সেই বিষয়গুলির দিকে একটু নজর দেওয়া যায়। সেটি হচ্ছে যেমন অজু ও গোসলের নিয়ম। এটা কিন্তু আসলে বাস্তব। দেখবেন যে আপনি অনেক মডার্ন ফ্যামিলি আছে বা অনেক ফ্যামিলি আছে যেখানে দেখবেন যে বাচ্চারা কেন ইভেন যারা বড় যারা আছেন তারাও ভালোভাবে অজু এবং গোসলের যে নিয়মগুলি আছে, ফরজগুলি আছে, তারা হয়তো সেটি ভালোভাবে বলতে পারবে না। ৫ ওয়াক্ত সালাত সেটা যে আসলে ফরজ এবং একটা বাউন্ডেন ডিউটি একজন মুসলমানের জন্য, সেটা ভালোভাবে জানেন না। এই শিক্ষাটা আমাদের সন্তানদেরকে দিতে হবে। তারপরে রমজানের যে রোজা পালন করা, এই প্র্যাকটিসটা যদি আপনি ছোটবেলা থেকে না থাকে তাহলে দেখবেন যে অনেক বড় হয়ে গেছে আপনার বাচ্চা, কিন্তু রোজাটা সে পালন করতে পারবে না। তারপরে দোয়া এবং জিকির, সার্বক্ষণিক দোয়া এবং জিকির যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা সুন্নাহ, এদিকেও আপনার বাচ্চাকে ফোকাস করতে হবে। এরপরে আধুনিক এবং আ এই যে দুনিয়াবী শিক্ষা, এর সাথে অবশ্যই আপনার সন্তানকে যে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, থাকতে হবে। ইসলামিক হোম স্কুলিং মানে আ শুধু যে আপনার আ মূলধারার যে শিক্ষা, মূলধারা বলতে বেসিক যে টেক্সট বুক বা আমার সন্তান আ আ পাস করার জন্য যে পড়াশোনাটা করে, এটাকে যে আপনি বাদ দিয়ে করবেন, বিষয়টা এরকম নয়। বরং বাংলা এবং ইংরেজি ভাষা অথবা অন্যান্য যে ভাষাগুলি আছে, প্রয়োজনীয় যে ভাষাগুলি আছে, তারপর কোরআনের যে ভাষাটা আছে, আরবি ভাষা, এই ভাষাগুলি যাতে আপনার সন্তান ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারে, এর স্টিমুলেটর কিন্তু আপনি হতে পারেন। আপনি বাসা থেকেই তাকে স্টিমুলেট করতে পারেন, তারপর দেখবেন যে সে আস্তে, আস্তে সেদিকে তার একটা ন্যাক চলে এসছে, তার একটা আগ্রহ জন্ম নিয়েছে। তারপরে গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, আইসিটি এগুলো সম্পর্কে যে আ মডার্ন টেকনোলজি সম্পর্কে একটা ধারণা দেওয়া, এই আগ্রহগুলি কিন্তু বাচ্চার আপনার বাসা থেকেই পেতে পারে। এটা কিভাবে? এই যে আমাদের যে যাপিত জীবন, আমরা যে জীবনযাপন করছি, এই জীবনের মধ্য থেকেই, আমাদের মুআমালাতের মধ্য থেকে, আমাদের জীবন চরিত্রের মধ্য থেকেই আমাদের সন্তানেরা এটা খুব ভালোভাবে শিখতে পারে। এরপর যে বিষয়টির দিকে আপনি ফোকাস করতে পারেন হোম স্কুলিং এ সেটি হচ্ছে যে আ লাইফ স্কিল এবং পারিবারিক যে শিক্ষা। যেমন কিছু প্র্যাকটিক্যাল আ শিক্ষা আছে। যেমন আ বাচ্চা হয়তো যদি বয়স ভেদে বাচ্চার রান্না-বান্না করার যে প্র্যাকটিসটা করা, তারপর বাগান করা, গার্ডেনিং এর জন্য অনেকেরই একটা শখ থাকতে পারে। এই যে লাইফ স্কিল, এই বিষয়গুলো শেখানো, অর্থ ব্যবস্থাপনা শিক্ষা দেয়া, তারপর তাকে টাইম ম্যানেজমেন্ট শেখানো, তারপর সমস্যার সমাধান করার যে একটা মানসিকতা তৈরি করা বা সমস্যার সমাধানের যে দক্ষতা দক্ষতা সেটা, তারপর সামাজিক দক্ষতা, সমাজের যে অন্যান্য মানুষ যারা আছেন তাদের সাথে মিশার যে দক্ষতা, এই দক্ষতা কিন্তু বাচ্চারা আসলে আমাদের আ পরিবারেই পেয়ে থাকে। এই বিষয়টির দিকে